2000 মুরগি। এর বয়স কতদিন হচ্ছে? 71 দিন বয়স। আমরা নারিশের মুরগি ব্যবহার করে থাকি কারণ প্রোডাকশন অনেক ভালো হয়। কি ডিমের জন্য করতেছেন? টোটাল সেট আমার দুইটা। ভ্যাকসিন কয়টা করছেন আপনি? বার্ড ফ্লু বলি আমরা আর কি, যেটা সংক্ষেপে বলি যে বার্ড ফ্লু। এটা মারাত্মক একটা, মাটির নিচে পুঁতে রাখতে হয়। প্রথমে অবস্থায় আমি করছি হলো 27 দিনে, 40 দিনে, আর হলো 71 দিনে করছি, আর হলো আপনার 80 দিনে। খাদ্য দিতেছেন কি? যে কিনবে তার সাথে আলোচনা করতে হবে সে কয়দিন বয়সে নেবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আসছি মিলন খান ভাইয়ের লেয়ার মুরগির খামারে। এই মুরগিগুলো পালন করে থাকে উনি কিভাবে, এবং এই মুরগিগুলো বয়স কতদিন হচ্ছে, এই মুরগিগুলো বিক্রি হবে। তো আপনারা যদি মুরগি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, সকলে শুনবেন তার কাছে, এই মিলন খান ভাইয়ের কাছে এই মুরগি পালন সম্পর্কে, মুরগি কিভাবে পালন করে থাকেন। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, চলুন আমরা এখন মিলন খান ভাইয়ের কাছে আমরা শুনবো এই মুরগি পালন সম্পর্কে, দাম দর সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এখানে কতগুলো মুরগি লাগাইছেন? আমাদের এখানে আছে 2000 মুরগি। এর বয়স কতদিন হচ্ছে? আজকে 71 দিন বয়স। কি জাতের মুরগি আনছেন? নারিশ। আমরা নারিশের মুরগি ব্যবহার করে থাকি কারণ প্রোডাকশন অনেক ভালো হয় নারিশের মুরগি, যার কারণে ডিমের প্রোডাকশন খুব ভালো। আচ্ছা, যাই হোক, আপনি এই যে মুরগি আপনি কতদিন থেকে পালন করতেছেন? এটার বয়স নাকি আমরা টোটালি আপনার বয়স কতদিন হচ্ছে? আমরা তো অনেকদিন থেকে 2005 সাল থেকে আর কি আমরা খামার। 2005 সাল থেকে মোটামুটি আজকে 18-20 বছর। 18-20 বছর আর কি খামারের বয়স। মুরগিগুলো যে আপনি পালন করতেছেন এগুলো কি ডিমের জন্য করতেছেন? হ্যাঁ, এটা ডিমের জন্য। উদ্দেশ্য আমাদের ডিমই পারাবো ইনশাআল্লাহ, এটাই আশা। এই জন্য আমরা A to Z ভ্যাকসিন করি, কোনো ভ্যাকসিনও মিস দেই না। আপনার টোটাল সেট কয়টা বর্তমানে? টোটাল সেট আমার দুইটা। ডিমের কোনো সেট আছে কি? এখন প্রোডাকশনে নাই, এটাই আর কি বড়, এখন প্রোডাকশনে নাই। আর পাশাপাশি আরেকটা আছে, ওটাও একটু এর চেয়ে একটু ছোট আর কি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এই যে মুরগিগুলো পালন করতেছেন এর বয়স কতদিন হচ্ছে? এটার বয়স 71 দিন। 71 দিনে টোটাল ভ্যাকসিন কয়টা করছেন আপনি? টোটাল ভ্যাকসিন এখানে ভ্যাকসিন করা হয়েছে 9টা। 9টা ভ্যাকসিন আছে। 9টা ভ্যাকসিন করা হয়েছে। আপনার নবমতম ভ্যাকসিন কি ভ্যাকসিন করছেন? এটা হলো আপনার H9 করা হয়েছে। H9 এটা কিসের জন্য করা হয়? H9 হলো বার্ড ফ্লু বলি আমরা আর কি, যেটা সংক্ষেপে বলি যে বার্ড ফ্লু। এটা মারাত্মক একটা রোগ হলে, তো বার্ড ফ্লু হলে তাহলে মুরগি একবারে মাটির নিচে পুঁতে রাখতে হয়, যার কারণে H9 করে দেই, H5ও করে দেই। আমরা A to Z ভ্যাকসিন করি, ডাবল ডোজ। আচ্ছা, টোটাল আপনার ডিম আসা পর্যন্ত আপনার বার্ড ফ্লু ভ্যাকসিন কয়টা করা হয়? বার্ড ফ্লু ভ্যাকসিন হলো 4টা, H9 H5। এই যেমন এখন H9 করলাম, এখন 40 দিনে আবার করতে হবে H5। প্রথমে অবস্থায় আমি করছি হলো 27 দিনে, 40 দিনে, আর হলো 71 দিনে করছি, আর হলো আপনার 80 দিনে। এই তো আমরা ক্লিয়ার করে নেব। মোটামুটি আপনার 71 দিনে যেহেতু আছে, তাহলে আপনার আরেকটা ভ্যাকসিন আছে। হ্যাঁ, আরেকটা বার্ড ফ্লু বাকি আছে, এটা করলে তাহলে আমার বার্ড ফ্লু ক্লিয়ার। আচ্ছা, বর্তমানে আপনি খাদ্য দিতেছেন কি? এখন আমার গ্রোয়ার চলতেছে। ডিম আসা পর্যন্ত আপনার টোটাল ভ্যাকসিন কয়টা আপনারা দিয়ে থাকেন? 17-18টা ভ্যাকসিন হয়। আপনার শেষ যে ভ্যাকসিনটা করেন ওইটা কিসের ভ্যাকসিন করেন? শেষ যে ভ্যাকসিন এটা হলো আপনার EDS, ডিমের জন্য করে দেই। এটা দিলে তাহলে ডিম অনেক ভালো হয় এবং ডিমটা সুস্থ করে প্রত্যেকটা মুরগি পারার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে আর কি। আচ্ছা, মিস হয় না। এইজন্য EDS ভ্যাকসিন। EDS ভ্যাকসিন এটা। আপনি যে মুরগিগুলো পালন করতেছেন, আপনার এই মুরগিগুলো যে বাচ্চাটা আনছেন, বাচ্চাটা আনার পর কি কোনো ভ্যাকসিন করছেন? না, আমার বাচ্চাতে করা ছিল, ম্যারেক্স করা ছিল, প্লাস হলো H5 করা ছিল, যার কারণে, কারণ নারিশের বাচ্চাটা কিন্তু এরকমই করা থাকে, এই জন্য একটু রেট বেশি হয়। আর আনার পরে আমি 6 দিনে ভ্যাকসিন করছি, সেটা হলো আপনার রানীক্ষেত লাইভ করছি আর কি, চোখে করছি। আবার তারপরে 10 দিনে করছি হলো গাম্বরো লাইভ করছি চোখে। আর 13 দিনে করছি হলো রানীক্ষেত প্লাস গাম্বরো কিল করছি। এভাবে আমি মানে একটু যে এগুলো তো আপনি ডিম উৎপাদন করার জন্য আপনি মুরগিগুলো পালন করেন। জি, ডিম। এর মধ্যে যদি আমার যে দর্শকরা আছে যারা ভিডিও দেখে, প্রবাস থেকে ভিডিও দেখে, তারা খামার করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তারা যদি আপনার কাছে এই মুরগিগুলো কিনতে চায়, আপনি কি বিক্রি করবেন? এখন সেক্ষেত্রে যদি দেখা যায় যে দুই পক্ষ মানে আমার আর তাদের সমঝোতা ভালো হয়, তাহলে ইনশাল্লাহ দিয়ে দেবো। তাছাড়া আমার খাঁচা সবকিছু রেডি আছে, আমি তাহলে ডিম পারাবো এরকম। আপনি যদি মুরগিগুলো বিক্রি করেন তাহলে আপনার মুরগির প্রাইস গুলো কত করে নেবেন? এখন সেই ক্ষেত্রে যে কিনবে তার সাথে আলোচনা করতে হবে সে কয়দিন বয়সে নেবে। এখন যদি নেয় তাহলে এখন প্রাইসটা আলাদা হবে, আর যদি দেখা যায় 100 দিন প্লাসে যায় তখন তার সাথে রেটটা আলাদা হবে, এরকম আর কি। একটা ফিক্সড রেট করতে হবে তখন, যে এরকম। আপনি তো অনেক পুরনো খামারি, আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনি যে মুরগিগুলো পালন করতেছেন, এই যে মুরগির নিচে যে আপনি যে তুষগুলো দিচ্ছেন, এগুলো তো ওই যে বালু মিক্সড করা আছে, আসলে এগুলো কি কারণে দিচ্ছেন? আসলে আমি বালু দিছি নিচে, যার কারণে মুরগির যে লিটারটা আছে, এর যে পানি থাকে লিটারের সাথে, পানিটা শোষণ করে নেয় বালু। পাশাপাশি তুষ দিছি, তুষটা দেওয়ার উদ্দেশ্য হলো মুরগিটা যাতে প্রফুল্ল ভাবে চলতে পারে,
কারণ বালুটা অনেক হার্ডি হয়ে যায়, অনেক সময় শক্ত হয়ে যায়, তখন একটু ব্যথা ট্যাথা পায়। আর তুষটা কিন্তু এতটুকু ব্যথা পায় না, মুরগিটা স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে প্রফুল্ল যখন মানে শরীর ভালো তো সবই ভালো, মুরগিটা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে সুস্থ থাকে ইনশাল্লাহ। যারা মুরগি কিনতে চায় তারা যদি আপনার কাছে মুরগি যে নিবে, আপনি ভ্যাকসিন করছেন, তারা কিভাবে আপনাকে বিশ্বাস করবে যদি তারা যদি ডাক্তার দিয়ে যদি ল্যাবে চেক করে যদি আপনার কাছে মুরগি হ্যাঁ, নিতে চায়? সেক্ষেত্রে আমি ডাক্তার শাহিন ইকবাল স্যারের ট্রিটমেন্ট নেই, ওনার পার্সোনাল ল্যাব আছে। আমার মুরগিতে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমি ল্যাবে টেস্ট করি, আর তারপরে ট্রিটমেন্ট নেই। ডাক্তার নিজে অবশ্যই ইনশাল্লাহ বলতে পারবে যে সে কতগুলো ভ্যাকসিন করেছে আমার মুরগিতে। প্লাস হলো যে যদি কোনো ভাই নিতে চায়, সে ল্যাবে টেস্ট করে নিতে পারবে। শাহিন ইকবাল ভাই যিনি জি। ডাক্তার, ওনার ল্যাব এটা কোন জায়গায় আছে? এটা রংপুরে আছে। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন। আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, কোনো ক্রেতা মুরগি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা খামারির কাছে শুনলাম মিলন খান ভাইয়ের খামার 71 দিন বয়সে মুরগিগুলো কয়টি ভ্যাকসিন সম্পূর্ণ করেছে। তো আপনারা যদি মুরগি কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন, আপনি নির্দ্বিধায় মুরগি কিনতে পারবেন। আপনার মনে যদি কোনো সংকোচ থাকে, আপনারা ল্যাবে টেস্ট করে আপনার মুরগি নিতে পারবেন। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।